যারা কখনো কোনোদিনও খাজা বানাননি তারা আজকে রেসিপিটা ফলো করলে খুব সহজেই খাজাগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। খাজাগুলো এতটা রসালো মুচমুচে হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি পুরি স্পেশাল মুচমুচে খাস্তা রসালো খাজা রেসিপি শেয়ার করব। এই মুচমুচে খাস্তা রসালো খাজাগুলো বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। মুচমুচে খাস্তা রসালো খাজা বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে মেজারিং কাপে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর ময়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি আর 3 টেবিল চামচ রিফাইন তেল। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও ময়ান দিতে পারেন বা শুধু রিফাইন তেল দিয়েও ময়ান দিতে পারেন। আমি এখানে ময়ানোর জন্য ঘি এবং রিফাইন তেল দুটো ব্যবহার করেছি। সেক্ষেত্রে ঘিটাও খুব বেশি দিতে হলো না, অথচ ঘিয়ের ফ্লেভারও থাকলো। এখন ময়দার সাথে ঘি এবং রিফাইন তেলটাকে হাতের সাহায্যে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ময়দাটা এরকম হাতের মুঠোর মধ্যে চলে আসবে আর আঙুলে করে আলতো চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝবেন ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এখন অল্প অল্প জল যোগ করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমরা প্রতিদিন যেমন রুটি পরোটার ডো তৈরি করি তার থেকে হালকা একটু টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা হালকা টাইট করতে হবে, খুব বেশি টাইট না। ডোটা রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে চিনি সিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপের থেকে একটু কম জল। অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো ইলাচি পাউডার। আমি এখানে 4-5টা এলাচকে থেতো করে গুঁড়িয়ে নিয়েছি। এলাচের গুঁড়োটাকে চিনি শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। যখন চিনির শিরাটাতে এরকম একটা একতার তৈরি হবে তখন বুঝে নিতে হবে যে খাজা বানানোর জন্য চিনি শিরাটা একদম তৈরি হয়ে গেছে। সেই মুহূর্তে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে চিনি শিরাটাকে এক সাইডে রেখে দেব। এদিকে 20 মিনিট পর ঢাকা খুলে ডোটাকে আরেকবার ভালো করে মথে নেব। এবার এই ময়দার ডোটাকে কিচেন স্ল্যাবে নিয়ে ময়দার ডো থেকে সমান ভাগে 6টি লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল করে নেব যাতে বেলতে সুবিধা হয়। সব লেচিগুলোকে গোল করে নিয়েছি। এখন একটা লেচিকে কিচেন স্ল্যাবে রেখে বাকি লেচিগুলোকে একটা বলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এরপর এই লেচিটার উপর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দেব। তারপর লেচিটাকে গোল রুটির মতো করে বেলে নেব। লেচিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। একটা রুটি তৈরি হয়ে গেছে। দেখুন রুটির থিকনেসটা ঠিক এরকম হবে। একইভাবে আরো 5টা রুটি তৈরি করে নেব। 6টা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলোতে লেয়ার দিয়ে দেব। তার জন্য কিচেন স্ল্যাবের উপর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার এই শুকনো ময়দার উপর একটা রুটি বসিয়ে দেব। এখন রুটির উপর 1/2 চামচ রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর এর উপর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর উপর আরো একটা তৈরি করা রুটি দিয়ে দিলাম। হাত দিয়ে একটু আলতো করে চেপে দেব। তারপর এই রুটির উপরও একইভাবে 1/2 চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে তৈরি করে নিলে রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে না, লেয়ারগুলো খুব ভালোভাবে তৈরি হবে। এরপর এর উপর একইভাবে আরো একটা তৈরি করা রুটি দিয়ে দিলাম। এরপর একই রকম ভাবে সমস্ত প্রসেসটা রিপিট করতে হবে। 6টা রুটিকে আমি একইভাবে লেয়ার করে নিয়েছি। সর্বশেষ রুটির উপরও সেম ভাবে তেল আর ময়দা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটু হালকা করে চাপ দিয়ে দেব। তারপর যে কোনো এক সাইড থেকে এইভাবে সব রুটিগুলোকে একসাথে ধরে টাইট করে একটা রোল তৈরি করে নিতে হবে। শেষ প্রান্তে সামান্য একটু জল লাগিয়ে দিতে হবে। এতে করে মুখটা খুলে যাওয়ার চান্স কম থাকবে। আমি এখানে পরপর 2টো রুটিতে জল বুলিয়ে নিচ্ছি। তারপর একইভাবে পুরোটা রোল করে নেব। এতে করে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তারপর পুরো রোলটাকে এইভাবে একটু গড়িয়ে নিচ্ছি। এরপর একটা ছুরি দিয়ে রোলটা দুপাশটা কেটে নিয়ে রোলটাকে একটু সমান করে নেব। এবার ছুরি দিয়ে রোলটি থেকে কয়েকটি সমান ভাগ করে কেটে নেব। এই প্রত্যেকটা পার্ট থেকে একটা করে খাজা তৈরি হবে। প্রত্যেকটির গ্যাপ একটু সমান রাখার চেষ্টা করবেন। দেখুন লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
এরপর কেটে নেওয়া পার্ট থেকে একটা পার্ট নিয়ে উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নেব। তারপর বেলনা দিয়ে লম্বা করে বেলে নিতে হবে। আর বেলার সময় এটাকে একটু হালকা হাতে বেলতে হবে, নাহলে লেয়ারগুলো চেপে যাবে। একটা বেলে নেওয়া হয়ে গেছে। উপরে যে এক্সট্রা ময়দাটা লেগে আছে সেটা একটু ঝেড়ে দেব। একটা খাজা ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। এইভাবে এক এক করে সব খাজাগুলো তৈরি করে নেব। সমস্ত খাজাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আগের থাকতেই একটা কড়াই একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে একদম লো ফ্লেমে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এখন তেলের টেম্পারেচারটা চেক করে নিচ্ছি। ডো থেকে একটু ময়দার বল নিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি। দেখবেন ময়দার বলটা তেলে দেওয়ার সাথে সাথেই ভেসে উঠছে না। প্রথমে একটা বাবেলস ক্রিয়েট করে তারপর 9 থেকে 10 সেকেন্ড পর ভেসে উঠছে। তার মানে তেলটা হালকা গরম হয়েছে। আর এরকম হালকা গরম তেলেই খাজাগুলোকে ভেজে নিতে হবে। এখন এই হালকা গরম তেলে এক এক করে খাজাগুলো দিয়ে দিতে হবে। আমি প্রথমে 4টে খাজা ভেজে নিচ্ছি। লো ফ্লেমে একটু টাইম নিয়ে খাজাগুলোকে ভেজে নিতে হবে। খাজাগুলো দেওয়ার সাথে সাথে দেখুন তেলের মধ্যে ডুবে আছে। যখন আস্তে আস্তে খাজাগুলো তেলের উপর ভেসে উঠবে তখন হালকা হাতে খাজাগুলোকে উল্টিয়ে নিতে হবে। দেখুন খাজাগুলো থেকে লেয়ারগুলো খুলতে শুরু করেছে। আর লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর খাজাগুলোতে একটা হালকা গোল্ডেন কালারও চলে এসেছে। এইভাবে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভেজে নেওয়ার পর খাজাগুলোতে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন খাজাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। খাজাগুলোকে গরম অবস্থাতে চিনির শিরাতে দেওয়া যাবে না। খাজাগুলোকে গরম অবস্থাতে চিনির শিরার মধ্যে দিলে খাজাগুলো একটু পরে নরম হয়ে যাবে। তাই খাজাগুলোকে অল্প একটু ঠান্ডা করে চিনির শিরার মধ্যে দিতে হবে। এই সময় আমি এখানে আরো একটা ব্যাচ খাজা ভেজে নেব। একটা ব্যাচ খাজা ভাজার পর তেলটা যদি গরম থাকে তাহলে তেলটাকে হালকা একটু ঠান্ডা করে পরের ব্যাচের খাজাগুলো ভেজে নেবেন। খাজাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দেখুন খাজার লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হালকা একটা গরম থাকবে। এই অবস্থাতে খাজাগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। চিনির শিরাটা এখানে একদম ঠান্ডা হয়ে গেছে। এখন হালকা গরম খাজাগুলোকে ঠান্ডা চিনির শিরার মধ্যে দিয়ে দেব। খাজাগুলোকে চিনির শিরার মধ্যে অনবরত এভাবে উল্টে পাল্টে নিতে হবে। এতে করে খাজাগুলোর প্রত্যেকটি লেয়ারে চিনির শিরাটা ঢুকে যাবে। প্রায় 20 থেকে 25 সেকেন্ড খাজাগুলোকে চিনির শিরার মধ্যে রাখার পর খাজাগুলোকে চিনির শিরা থেকে উঠিয়ে নেব। সমস্ত খাজাগুলোকে রেডি করে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। চিনির শিরা থেকে খাজাগুলোকে উঠিয়ে নেওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে 15 থেকে 20 দিন রেখে আপনারা খাজাগুলোকে খেতে পারবেন। ততদিন পর্যন্ত খাজাগুলো খাস্তা আর মুচমুচে থাকবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা খাজা ভেঙে দেখাই। দেখুন খাজাগুলো কত সুন্দর খাস্তা আর রসালো হয়েছে। দেখুন প্রত্যেকটি লেয়ারে সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।